আমরা যাই না আমি গালি কান আল্লাহ বানাইছে বন্ধায় নাই আল্লাহর মখলুকে বানাইছেন না আল্লাহ মানব জাতির গুঠা পটি ফরিস্তা দ্বারা বানাইছেন আর মুখ যেখান ফেস কাটিং এলাকি ওখানে মায়া বেশ ওখানে ফোকাস বেশ থাকে বাজারও গেলেও একটু দেখলেও ঠান মারি দিয়েছে ওকে তাই দেখলেও তোমার ঠান মারি দিয়েছে ওকে এখানে আল্লাহ মুখই খান তার কুদরতর ডাইনার দিয়া বানাইছে এলাকি মুখও মায়া বেশ থাকে খালা হইলেও মায়া লাগে লেংরা হইলেও মায়া লাগে আঁঠুর হইলেও মায়া লাগে লাগে না নি ভাই মাথুই না হ্যাঁ মনে মনে মানুষ হায় রে হায় অত সুন্দর ফুয়া গুয়া কিন্তু ভাও এখান নাই হায় রে হায় অত সুন্দর ফুড়ি গু কিন্তু দোকান ক্লিয়ার নাই ওলা হয় নানি মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া এর লাগি মানুষ জাতির গালো থাবর মারতায় না গালো আমরা বেঠিন তো তাস্তা সে থাবড়াই খালি গেল থাবড়ানি নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নাম্বার 8 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আপনি জমিনুন নিসাবের মালিক হয়ে যান আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায় আপনার হরতার আপনার মালের যাকাত আদায় করতা আর আপনি যদি দৌলতের মালিক জমিন খান হয়ে যান বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানি ও জমিনের মধ্যে আদায় করা নাম্বার 9 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাপর দায়িত্ব হইল মায়ের দায়িত্ব হইল রে ভাই আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায় এই ফিতরাই গুণ জমিন আদায় করিয়া দেওয়া হয় সুবহানাল্লাহ সময় কম সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম বিষয়ভিত্তিক বললে সময় লম্বা লাগে বাটিও হয় না বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে আর নাই তো বাদে এক করে লাইভ দেখে হইব দেখো মোল্লার অবস্থা দেখো অনেকগুলো তো আসে হে কিতা মারতে খালি ওদের ক্যাচ করতা আর বাদের দিন ওগুলো ভিডিও হেডলাইট করতা হাইলাইট করতা এলাকা সংক্ষিপ্ত মাতিয়া হরুতারও দায়িত্বগুণ আপনারা আদায় করবা তো ইনশাআল্লাহ আরও আছে 8-9টা লম্বা টাইম মাথা যান না যেহেতু আয়াত আপগুলি রয়েছে এলাকি মা বাপে গুলমুল মাত হইল আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন তো এই হরুতায় আপনার গালি তো দূরের কথা আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না দূরে হো সুবহানাল্লাহ আরো দূরে হো না সুবহানাল্লাহ কিন্তু আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খায় 22 বছর 25 বছর ইয়া আছে বাপ মসজিদে গেলে ফুয়া যায় না বাপে টোরাইয়া কয়ও না এই উঠোস না রে বলা না নি ভাই হ্যাঁ ফুলাওয়া আবার রয়েছে দি ভাই হ্যাঁ আও ফুলাওয়া রয়েছে আও ঠিক আছে আই খানি তো সারা রাখে তো বহুত সুবিধা নেই যা খাইয়া দেখতে পারো বলে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ যে আমরা হরুতারে কিলা স্কুলে দিয়া খালি শিক্ষিত বানাইতাম যে আপনারা এখন বেজার হইবা না এই জমানা যতটা পাইয়েন জেনারেল শিক্ষিত হয়েছেন ইসলামিক শিক্ষা ছাড়া শিক্ষা লইয়া না শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মাবলম্বীর কথা হইয়া এর মাঝে কতটুকু আপনার ভদ্রতা নম্রতা হয়েছিল একবার পঞ্চায়েত বাইচান্স যদি টেটর শিক্ষা শিক্ষিত হয়ে যায় টেট শিক্ষক হয়ে যায় তে তার জবানোর বাড়ির দ্বারা কোনো বেটাও হইতে পারত হাসান আলী ভাই কারণ জানেননি হো করে দিয়া দিনী শিক্ষা হোক ধরি নাম্বার 2 যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায় দিনী শিক্ষা থাকে না তে কোরআনে যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবে না মানুষ নাই মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবো কিন্তু আমরা রিজমানার তো জেনারেল শিক্ষিত হলে আলহামদুলিল্লাহ তার ভদ্র ব্যবহার হওয়া যায় সারা খারাপ নাই জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব এলাকে হরুতারে মানুষ বানাই তুলে ফেলা দিনী শিক্ষা দেয় সবাই মুক্ত মেসা ভোজন জানিয়ান নাই ন ই মহল্লা থামসায়া কত তাও জানিয়ান না কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম সাইয়ার একজন মেসাবরে আপনারা 30 জন হরুতা দিবার বেশ দিবা না তখন আপনার হরুতা উপরে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে কিন্তু আমরা মসজিদ হরুতা যদি তখন 100তে মোল্লা একজন ও লম্বা পরি কুড়া দিয়ে বেটা হে ফড় ও শেষ তখন আপনারা এখন 100 হরুতা এক মেসাবে ফড়ানি দূরের কথা ফড়া হইয়া দিবার সময় তা বলি টাইম তো 2 ঘন্টা টাইম কয় ঘন্টা এর মাঝে বহুত হরুতা 7টায় দেওয়া লাগে
আইলো 6:30, যাইতো 7টায় কি পড়িছে মাতইল না। তো এই হরুতা বড়বার বাদে এগুলা তোর পিঠা খাইতে না দেখতে ধোয়া খাইতে আনি এলা কিন্তু বহুত মা বাবার থুরা বিগাইল আছে হরুতার পিঠা খাইতে। এলা কি হরুতারে দিনী শিক্ষা শিক্ষিত বানা খোয়া সংক্ষিপ্ত হওয়ার জন্য ওখান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করেন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ভয় আমার খাবাই না। এলাকি আল্লাহ আমরা তৌফিক দিতে দূরে করে হোক আল্লাহ আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলা বলেন ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পর হইল ডাল মে কুছ কালা হয় তুমি দেন সারা শান্ত ভারতে অশান্ত বরাকরে অশান্ত হতায়। এর লাগিয়া আসামর চিফ মিনিস্টার থেকে লইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করব এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্মের বদনাম হয়। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, ঠিক কিনা ভাই? ধরে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের শান্ত বরাকরে অশান্ত করা হোক। আমরা চাই না আমাদের বরাকবলির যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের যে বন্ধন আছে মায়া আছে এটা যেন একজনের কারণে 2 জনের কারণে তুরুক না। যেরকম জোর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক। এর লাগে আপনার কাছে অনুরোধ করবো আপনারা যত দ্রুত কারণের আইনের আওতায় নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। রাজি নানি ভাই? ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আমরা করতাম আর কি ওয়াজ হলেও তো ভুল আর দা গাই আপনারাও গাইলেন মানুষও গাইলেন গালিগুলো আমার অবশ্য সহ্য করার এই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ দিছে আমার এই পর্যন্ত শক্তি আমার দিছে মিজাজও দিছে যে দিনের খাতিরে খেয়েও যদি গালে আমার এতে সহ্য করতাম পারি। কারণ দিন দিনদা করতে তো মাইর খাওয়াও লাগে গাইল খাওয়াও লাগে আর 2-4 পালা মানুষের বাচ্চা আমরা গালিলে আমার কোনো ব্যঙ্গ হয় না। হাসান আলী ভাই এলাকি তুমি যা গাইলাইতে পারো আমরা ওদা ওয়াজ করতাম পারি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জমিনও আল্লাহ আমরা মানুষ দিছেন মার করতে খিয়া সর্বপ্রথম আল্লাহ 2 জন মানুষ উন্নত বানাইছেন। একজনকে মাটি দ্বারা বানাইয়া উন্নত বিশ্রামের জায়গা দিছেন সিঙ্গেল লাইফ বুঝো তো ফেসবুকের এবার লেখিয়া তো নানি বলে আই এম সিঙ্গেল বয় অর্থাৎ আমার কোনোকে ফুসেন না যদি ফুসতে ডবল হয়ে যাও। তো কি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে রে ভাই আল্লাহ জিন্দেগি ভর সিঙ্গেল লাইফ দিয়া দিলা আদম তুমি জান্নাতের ভিতরে বিশ্রাম করো। তোমার যতখান খানি লাগবো যতখান মেহমানদারির প্রয়োজন হয় আমি আল্লাহ ফেরেশতা হলতি আদায় করিয়া নিমু। সুবহানাল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি দেখিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া একে অন্যর লগে স্বামী স্ত্রী বন্দিত আল্লাহ করিয়া দিলা। অর্থাৎ 2 জনকে স্বামী স্ত্রীর জান্নাতের ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম আর হাওয়া আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওদের জন্য তোর বাড়িতে গাছ দেখায় এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তাই বক্ষণ করিও না, গাছের দ্বার খানো গিয়া ঘষাঘষি করিও না, নতুবা আমার হুকুম অমান্য খালি হইবাই। আলহামদুলিল্লাহ। অর্থাৎ গন্দুম গাছ আমরা বাসায় যারা গেন্দুম খাওয়া হয় নাম শুনছ না ও গন্দুম গাছের তলে যাইও না রে বা ই গাছের ফলও খাইও না, খাইলে আমি আল্লাহর হুকুম অমান্য খালি হইবাই। আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে কইসলা ইয়াদরা কিও দুনিয়ার এই জমানার যদি কেউ ফির হয় তো বেঠিনতর কারণে বন্ধ ফির হয়। কারণ বেঠিনতে ইউথ কোনো মানুষরে সেকেন্ড তো কোনো মানুষরে ফির বানাইতে পারে, সুরো বানাইতে পারে। বেঠিনে মনে রাত ইতার এক নাই খরদনি আর নাই গড় গড়ে খাইলিছি হলে হইয়ারি খান আর না তার একটা ওর আসলো। কারণ বেটা হইল তারে মানুষ না হাতে তারে মানুষ বাতে
আর যারে মারেন না পাতে তারে মারেন না বেটি ওয়াজ শুনিয়ে বিমা সিফা মারলি গেলে অবশ্য আগে খাই লিছি মাতিয়া এর লাগে বিশ্ব নবীর হদিস হইল যদি তুমি বিয়া শাদী করো বিয়া শাদী করলে তুমি তোমার ওয়াইফরে তোমার অন্তরের কথা এখান হইতাই না হল সুবহানাল্লাহ সে হইছে ভাই নবীজি হইতরা তোমার যত কলিঞ্জার টুকরা ওয়াইফ হইকুয়া এর বাদেও তোমার দিলর কথা এখান থাইলে হইতাই না মানে শেয়ার হইতাই না আর না ওখানে দরিয়া কোনদিন একটা আইকাওয়ালা বাস দিব চাষা এখানে যাবজ্জীবন জেল হারাই দিব বুঝতে হইতে তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিন ও মানব জাতির সূত্রপাত ঘটাইছেন এক পুরুষ আর এক নারী থাকিয়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া এই দুইজনের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিন খানো সৃষ্টি করিয়া দিলাম আর এক দলটে হিন্দু বানাইলাম এক দলটে জমিন খ্রিস্টান বানাইলাম এক দলটে বৌদ্ধ বানাইলাম আর এক দলটে জমিন অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম আর আরেকটা দলটে বানাইলাম মুসলমান জাতি ও দুনিয়ার সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব যার ভিতরে জাহান্নামের ডর পাওয়া যাইব যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাইব এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা এরাই জমিনের সবচাইতে দামি মানুষ হইবা সুবহানাল্লাহ অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে জাহান্নামের ডর পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতি জমিনে সম্মানী হোক সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিনে আগমন করবা রে ভাই অর্থাৎ বিবাহের আগে যতটা সন্তান হল জমিনে আগমন করবা এরা জমিনে অবৈধ সন্তান জারদ সন্তান হিসাবে পরিচিত হইব নাউযুবিল্লাহ আর যতজন সন্তান হল জমিন বিবাহর পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মাধ্যমে জন্ম হইবা এরারে জমিনের জারদ সন্তান হওয়া হইতো নাই এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিন পরিচিতি লাভ করায় হোক সুবহানাল্লাহ এলা কি বিয়ার বাদে যারায় এরা বৈধ সন্তান তা হইল আর বিয়ার আগে যে থা নেরাউলি মুরথাউলি ডাস্টবিন ওই তার অবৈধ সন্তান হয় আর অবৈধ সন্তান যে তা হইল এটা দিনও বলা হয় না ইসলামও বলা হয় না কোরআনও বলা হয় না ওয়াজও বলা হয় না আলিমও হলো বলা হয় না মাত বুঝা যাননি ভাই অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ওদের খাক আপনারা খাসা খোলা গাছটা কি খাসা খোলা খাটিনা নি সরি খাটিয়া খারবার বেফারি হলে দেখবাই রড গরম করিয়া না সুই দিয়া খাসমুলকা হারাই নানি খাসমুলকা হইনি কিতার লাগে জলদি ফাঁকি তো আর খাটল দেখু ফাঁকি না রড গরম করি হারাইয়া ফাঁকাই নানি খেলে ভাই জলদি ফাঁকি তো তো বলা ও জারদ সন্তান যেথা ইসলাম বালা ফাইন না দিন বালা ফাইন না কোরআন বালা ফাইন না হদিস বালা ফাইন না মেসা বকল বালা ফাইন না ওই তারা মনে করি খাসমুলকার রড গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে এর লাগে এটা জমিনের কোনো বালা জিনিস এটা সহ্য করতে পারেন না আবার গান বাজনা বালা ফাইন চুরি বালা ফাইন ডাকাতি বালা ফাইন মদ খাওয়া বালা ফাইন লেংটাওয়া নাচা বালা ফাইন ও থায় আর কিছু বালা মানুষও আছে নিথায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয় দিই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তান টাইনের খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাপে তার ডাইনোর খানের মধ্যে আযান দিত আর বাম খানের মধ্যে ইকামত দিত
বিশ্বনবী বলেন একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থেকে জমিন আগমন হয়ে রে ভাই, শয়তান এইগুলো ব্রেন নষ্ট করিলাইব করিয়া, শয়তান ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডকে জমিনে নষ্ট করিলাইব করিয়া। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যখন ডাইনোর খানোর মধ্যে আযান আর বাম খানোর মধ্যে আকামত দেওয়া হইব, শয়তান এইগুলো ব্রেইনের কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। এর লাগি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম নয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম নয়, রাস্তাঘাটেও যদি জন্ম নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সন্তানের ডাইনুর খানের মধ্যে আযান বাম খানের মধ্যে আকামত শুনাইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব, হুজুর আমি বাপে জানি না মায়ে জানি না, মায়ের তো আযান দিবার কথা নাই, দ্বিতীয় বেটা মানছে, বাপে জানো না এখানে ইকান বাদর মাঠ, এখান তো যদি জানেন না সে আপনি যে জানে তারে দিয়ে আগে আযান দেওয়াইতে, আপনারা দেওয়াইননি। আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে, প্রায় মেডিকেলে হরুতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হলাসন এরা আদান দিতে দিন না, কইবা এটা তোমার তার এটা হুন্নাইতে হরাও ও স্যার হুন্না নাই, এটা আমরা হেতুকু 1450 বছর আগে জেলা আসলো, এখনো বলা হলো নানি ভাই আদান হুন্না হয়েছে দেখুন দিন মাথো না রে ভাই, আদান হুন্না হইব নি, এটা কিটা গান নেই, এটা তেরে মেরে গান নেই, রেয়া যুগের বেটাইতে হুজুর হল যুগের শুনেন না, এগো আদান আল্লাহর আযান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায় কাবা নামাজ পড়তে হযরতে বিলাল হাবশী দিয়ে আযান শুরু হসলা, আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে। ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিনতা হব অতদিন আল্লাহর আযান তাহব। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বেটা মাইক কালার নাই যে আযান বন্ধ করি লইতায়। হ্যাঁ, শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা, কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাম না। ইনশাআল্লাহ হয় না? ইনশাআল্লাহ। নবীর সুন্নত আমরা আযান দিতাম, হরুতা জন্ম লওয়ার বাদেও ডাইনোর খানো আযান আর বাম খানো একামত পারবা তো ইনশাআল্লাহ। নাম্বার 2 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি বালা আলিম হল ফাইন তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও, আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাজুর লইয়া তুমি যাও, খাজুর গো মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা চিবাইয়া আনিয়া রে ভাই, খাজুরের লালা যখন তুমি পাইবাই, রসগুলা যখন তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁটকে তুমি ভিজাইয়া দিলাও। কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি ভিজাইয়া দিবাই, সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান ভিজাইয়া দেওয়ার কারণে এগুলো স্মরণ শক্তি জমিনের মধ্যে পালা হইব, এগুলো ব্যবহার জমিনে মিঠা হইব, আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগে মেসা সকল পাইবা, দৌড় মারবা খাজুরে গুড়িয়া চিবাইয়া আনিয়া যা রস পাইবা, অসুন্দি ফানি দি ভিজাইবার আগে অন্যান্য জিনিস দি ঠোঁট ভিজাইবার আগে আগে খাজুর দিয়া খাজুরের রস দিয়ে আপনি ঠোঁট ভিজাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি মাঝে মাঝে আমরা এটা হরুতা হমিন্দি হরইন নানি, হমিন্দি বুঝইনি না, বুঝইন না, এখান তো বুঝার কথা বা, কারণ বেটিরেও তোলা গালি দেন, মারেও গালি দেন, বাবরেও দিলেন একটা একটা। ও যে সময় হরুতা হমিন্দি হরইন মই মুরব্বী হলে কইন নানি বলে আল্লাহ এগুলো জন্মর বাদে খাজুর দিছই না তেতই দিলাইছই, খেলে কইন ওগুর ব্যবহারে ওগুর মুখর যে ভাষা যে গুণ ও ভাষা বোঝা যায় যে খাজুর কিতা খাজুরের গন্ধ হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবাই, বাবা যখন হইবাই, মা যখন হইবাই, তোমার এলাকার মধ্যে আলিম হল ভাইবাই, দৌড় মারিয়া তুমি যাও রে ভাই, আর মেসাবর কাছ থেকে এখান নাম তুমি সুন্দর করিয়া নাও, কোরআন হাদিস ভিত্তিক এখান নাম তুমি জমিনে রাখো, শরীয়ত সম্মত এখান নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
ওলা কোনো নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও, আল্লাহর কোনো আলিমর নামে, আল্লাহর কোনো অলির নামে, কোনো সাহাবীর নামে যদি রাখো, আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব, তোমার সন্তানের ফেস কাটিং জন্য সুন্দর হইব, তোমার সন্তানের আখলাক জন্য সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেসা বকলোর দ্বারো যাইতা, নিজে পণ্ডিত বনতা না, নিজে বড় শিক্ষিত বনতা না। আমরা কিছু ভাইয়া আছেন বাংলা কিতাব চাইয়া নাম রাখিলেন, বাদে এই নাম এগুলোর অর্থ দেখা যায় খারাপ। এলাকি আপনি নাম রাখতে আলিমহর দ্বারো যাইতা। নবীজি ফরমান কিয়ামতের ময়দানও কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা। ও সবাইখানে যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই, আল্লাহ লাস্টে হইবরে জিব্রাইল যাও, ও বন্দারে আমি জাহান্নামও দিলাইতাম, তার ডায়েরি খানতে একটাবার কুলিয়া দেখো, ইলা কোনো আমল তার ডায়েরির মধ্যে আছে নি। রহমতুল ফরিস্তা ডায়েরি ওখানে আটাইয়া যখন কোনো আমল পাইতা নাই রে ভাই, কোনা ভাই দেখবা তুমি তোমার আওলাদর নাম কোনো আলিমুর নামে রাখলায়, কোনো আল্লাহওয়ালা বান্দার নামে রাখলায়, আল্লাহর সিফতির নাম দিয়া তুমি রাখলায়। আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরুতার নাম রাখতা বালা, কুরআন আর হাদিস ভিত্তিক। নাম্বার 4 বিশ্ব নবী বলেন, তুমি যখন সন্তানের মালিক হইবাই, সন্তানের মা হইবাই, সন্তানের বাবা হইবাই, সন্তানের 1 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা আদায় করো কুয়া। যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবাই, এতে শরীয়তে কোনো বাধা দিত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় তুমি 1 বছর 2 বছর 2.5 বছর হয়ে যাব, তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব, আপনি বাবা চাইবা জমিন বাবা ডাকাইতায়, মা চাইবা জমিন মা ডাকাইতায়, দাদা চাইবা জমিন দাদা ডাকাইতায়, দাদিয়ে চাইবা জমিন খানোর মধ্যে দাদি ডাকাইতায়। বিশ্ব নবী বলেন, বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই, মারে মা ডাকিলে মা যখন জমিন খুশি হইবাই। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়া তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, বিশ্ব নবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব, মা থোটা জমিনের মধ্যে ক্লিয়ার হইব, এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া, দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া, তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও, যাতে দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে, কোরআনের শিক্ষা জমিনে শিক্ষিত হইতে পারে, হাদিসের শিক্ষা জমিন খানো শিক্ষিত হইতে পারে। কারণ মা বাবার লাগি ফরজে আইন হইলাম, যে সন্তানের মাত ক্লিয়ার হইব, আওয়াজ খান্তা ক্লিয়ার হইব, এই সবাই এখানে তুমি সর্বপ্রথম তারে সবাই মক্তবের মধ্যে দিলাও। ওগু জমিনে যখন তিনি শিক্ষা হলো, আপনার আওলাদ ওগু জমিন হইব রে ভাই, আপনি মা পুরা হওয়ার বাদে, বাবা বুঝতে হওয়ার বাদে, এই সন্তানের তোমার গাড়ি দেওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন আঙ্গুল দুলিয়া থাকাইতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরুতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছরের ছেলে লইয়া মসজিদে যাকুয়া, মা আপনার 7 বছরের মেয়ের লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর তাকে নামাজের আদেশ দেওয়া
8, 9, 10 বছর পর্যন্ত আপনার হরুতায় যদি নামাজ পড়ে না, মসজিদে গিয়া যদি খেলাধুলা করেন, আপনারা জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্বনবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না, এরারে মায়া মহব্বত করে মসজিদের ভিতরে বসাও, আর এদেরকে ফারের চকলেট দিয়াও ঠান্ডা করিয়া তোমরা বসাও, মায়ের মুসল্লার মধ্যে দাঁড় করাও। আপনি মায়ের নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই, বাবায় নামাজ পড়িয়া যতখান সওয়াব পাইবাই, আপনার হরুতা আপনার মুসল্লার দ্বারও খারাপ কারণে, সামান্য ঠোঁট নাড়াচড়া করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না, কুদাম না, দমক না, আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নমাজি বানাইতে। কয় বছর? 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বী হল আছে, হরুতা মসজিদও দেখলে গরমই যায়, অন্যানি হ্যাঁ কিদার লাগে আইসে মসজিদ দমক দিলেন, কিন্তু শরীয়তে না করেন হরুতারে কুদাম না, দমক না। নাম্বার 7, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতার যখন 10 বছর জমিন খান হইবে রে ভাই, এই সময় যদি তোমার ফুয়ায় নামাজ পড়ে না, তোমার ফুরিয়ে যদি নামাজ পড়ে না, তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তোমার হরুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আপনার হরুতারে জন্য নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটুমালা নাই, এখন নমাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা কুয়া বারিক সিংলা লিয়া থাবর না, আমরা তো হান ফট্টি বেরিয়া থাবর মারি দেই, গাল ফট্টি বেরিয়া থাবর মারি দেই, কিন্তু মানুষের গালের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করিল করিও, অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিন আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লোকে জমিন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদর লাগি ফরজ হইল, তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লোকে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই, তোমার বাবার লোকে ভালো ব্যবহার করিও, কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানটা জমিন ইজ্জতি বানায়, এই সন্তানটা জমিন শুকর দিন থেকে দিয়া দিলায়, এই সন্তানটা জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া 2 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানকে মকবুল 2টা হজর সব দিবা? বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই, কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। নাকি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে, এটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা বলেন, সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবাই, তুমি যখন তোমরা বালিক হইবাই, তোমার শরীর বড় হইব, মুখ বড় হইব, তোমার ব্যবহার বড় হইব, আমি আল্লাহ হইয়ার তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, তুমি বড় হওয়ার বাদে যদি একজন জমিন জীবিত হইলাও, অথবা 2 জন জমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা,
তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, জমিন খোসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন জমিন গুছা পেশ আসলো, টেংরামি আর দুষ্টামি তুমি জমিনে করতায়, এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না। এত হাজারো টেংরামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার তুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশাগুলা নিয়ে তোমার বুকুর মধ্যে ঘুম লাগাইতা। ওলা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবানো জমিন খানো টেঙ্গে হয়ে যাব গিয়া। আর এই হালত তাহাদের গুছা বাড়ি দিব। ও গুছা পাড়ার কারণে যদি তোমার তান্ডিলা কোনো কথা হইলাই, হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন, বাবা যদি বেইজ্জত হন, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কটু কথা হইলেন হাজারো মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না। তুমি আওলাদে মনে কষ্ট পাইও না। তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লোকে কটু কথা ব্যবহার করিও না। তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না, বরং ও ব্যবহার ওখান করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি দেলা হরুবেলা থাকতে হাজার অন্যায় করছো, হাজারো দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো। এর বাদে মায়ে তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া, তোমার মায়ে তোমার জুলুম অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানাত তোমার মা সারা রাত ঘুমাইলা। তুমি সন্তানরে হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিস ভাই। আমি আল্লাহ হইয়ার ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জমিন করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না, বরং ওলা শব্দ খান্তা তুমি ব্যবহার করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা যেমন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাজারো গালি দিয়া করতে কি বার করিয়া দিছ। ওগর তোমার মার দিল নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজায় দরওয়া খুলিয়া কইতারে আমার সন্তান একটা আবার তুমি আমার বুকুর মধ্যে আও, তোমার বাবার কথা তুমি শুনিও না। আমি মা আমি আল্লাহ তোমারে হইয়ার ওলা আইজ যদি তোমার মায় তোমার ইলা কোনো কটু কথা হইলেন, বাবায় যদি কটু কথা কান্তা হইলেন, এর বাদে তুমি তোমার মার লোকে চকুরাঙ্গাইয়া কথা হইও না, বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই আমার মা তো এমন ছিল, আমার বাবা তো এমন ছিল, রাত্রিবেলা আনা খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইতো, আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া 2বার ডাকিয়া হরিয়া যাইত। আমার হরিঞ্জার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতে দাদু মুলি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও, তোমার শরীরটা কি 100 মাংস খান্তা জমিন খানো কমি যাইব। ওই মায় এত মায়া করিয়া মহব্বত হইয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মায় আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া যেমন এই জমিন খানো ছোট্ট ছোট্ট খালটা কি লালন পালন করছেন। আমি আল্লাহ তোমারে হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি কুরলি ওয়ালিওয়ালিদাইক। তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মা তোমার জমিন আলো খান্তা দেখাইলা। 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা। তোমার বাবা বিদেশের জমিন গিয়া মাথার গাম ভাত ফেলাইয়া, তোমার বাবা তোমার মাথার গাম ভাত ফেলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা। ঈদের দিন আইলে তোমার বাবায় ভাড়া চপ্পলে ঈদের মসজিদে যায়, আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া
তোমার সামনা খানো ফিনতাইয়া দিয়া হইতে স্ত্রী একটা আর আমার ফুয়ার ফাও বেসাইয়া দেখো সুন্দর লাগের নি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলায় মা বাবার অন্তরখান খুশ হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দিয়ে আওলাদ যখন তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা পোছা সভা করিয়া বাবায় তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানো তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই, আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা জমিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম? বিশ্বনবী বলেন যখন বিছানার পায়খানা খসলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না, কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছ, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বোনও ঘুমো, কিন্তু হরিণটার টুকরা মা তোমারে খুলে লইয়া একবার গরুর বারে যায়, একবার গরুর ভিতরে আয়, একবার তোমার বড় বাইরে ডাক দেন, একবার তোমার বাবার ডাক দিয়ে এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারিয়া ডাক্তার লই আই যাও। আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই, আমার সন্তান হয়তো জমিনও ব্যস্ত নাই। আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই, সন্তানের সামান্য তাপ উঠার লগে লগে মায় নাকর ফুল দিয়া খতম ফোড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাষা দিয়া দোয়াই করায়। সন্তানের সামান্য যদি ওষুধ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও। মগর আমার সন্তানটি আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিনে বাঁচাও। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া জমিন আদায় করে। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মা বাবা জমিনে না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা তখন করাইয়া কুরআন খতম হল করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থান তার কাছে গিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বায়, আসরের নামাজ পড়বায়, মাগরিবের নামাজ পড়বায়, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবায় ছোটবেলা যেন আমার মায়া করিয়া আমার মা আর বাবায় আমার মহব্বত করিয়া লালন পালন করলা। ইলাহত হতো মজমুআর মধ্যে বইলাম, আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা, আমার বাবা চাইছিলা 2 ঘন্টা বইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধর মারি বাড়ির মধ্যে লইয়া আইসেন, আমার কোনো ধমক দিছেন না, কুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছ, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার মা বাবার রহমতের কুলো জায়গা দিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নামতা হয়, আল্লাহ আওলাদর সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থাকি বারো জাহান্নাম থাকি বারো করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। ও মা বাবা দিকার হন আল্লাহ, এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই, আইদ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থাকি জান্নাতের বানিয়ে গোসল দেওয়াইয়া আপনি হঠাৎ করে আপনি আমরা জান্নাতের মধ্যে কেন দিলাই? আল্লাহ লগে লগে জবাব দিন যে নাফরমান হল, তোমরা নেককার আওলাদ হল জান্নাত হইয়া আইসলাই, ওগুন অমুক জায়গাত নসিহতর মাহফিল গিয়া, অমুক জায়গাত মসজিদ গিয়া, অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হইল, তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিনে গুনাহ করে, কোনো আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে রে ভাই,
বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকেন আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায়। ও মা বাবার লোকের দিকা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলায় হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলায়? ও আল্লাহ এখন তোর নাফরমান আওলাদ তুই আওয়ার কারণে ইতায় জমিনে নাফরমানি খতরা গুনার কর্ম খতরা অসহায় জমিনে অনেক খবিসি হল জমিনে খতরা এর লাগি তোমরা জাহান্নাম থেকে ভালো করিয়া জাহান্নামের ভিতরে দিলাম। হো নাউযুবিল্লাহ। ও মা বাবা কবর থেকে বদুয়া দেয়া হয় আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর হওয়ার বাদেও যেমন আমার বেইজ্জতের দিন থেকে দিল আমি মা বাবার কবর থেকে দোয়া করি আর আমার আওলাদরে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতের দিন থেকে দিও। হো নাউযুবিল্লাহ। কি মা বাবার লাই দোয়া করু কোয়া তারা নাই সদাকা কইরা দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে আর যারা আসল এরা বেসরি খেদমত হলো কোয়া সদকা কইরা দিয়ে হায়াত বাড়ো কোয়া। নবীজি ফরমায় মা হইয়া জন্নতর ঘর বাবা হইয়া জন্নতর দরওয়াজা এরা মুখে দিয়ে বেসরি চাইলে খালি মকবুল হজর সব পাইবা। 6 লাখ 7 লাখ করছিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে হজ পুরা হইতেও পারে না হইতেও পারে কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া থাকায় এক মকবুল হজর সব পাইব। সুবহানাল্লাহ দূরে করে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ। যারা মা বাপ নাই মা বাবার লাগে দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম। সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ নিচর আসমান হইয়া পোয়া আমি এক মুসাফির হিসাবে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।